উপস্থিতি, আপনারা সাংবাদিকবৃন্দ, দ্বিতীয়বারের মতো, এর আগে আমরা একবার ডেকেছিলাম, আপনারা এসেছিলেন। দ্বিতীয়বারের মতো আজকের আমাদের মৌলানা নুরুল আমিন ভাইয়ের এই সাংবাদিক মত বিনিময় সভায় আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের পীরগঞ্জ এলাকার জামাত ইসলামের পক্ষ থেকে অনেক আশা নিয়ে পীরগঞ্জকে একটা আদর্শ পীরগঞ্জে উপনীত করার নিয়তে আমরা এখানে মৌলানা নুরুল আমিন ভাইকে এখানে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড় করে দিতে পেরেছি। আমরা মনে করি মৌলানা নুরুল আমিন একজন সৎ লোক এবং উনি একদিক থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত। এই রকম একটা লোককে দিয়ে আমরা পীরগঞ্জকে নতুনভাবে সাজাতে পারবো। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা পীরগঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর একটা বৈশিষ্ট্য, আমাদের ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের মধ্যে কোনো দুর্নীতিবাজ লোক নেই, আমাদের মধ্যে কোনো চাঁদাবাজ লোক নেই। এমনকি ইউনিয়ন দায়িত্বশীল থেকে শুরু করে কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যন্ত কোনো বেনামাজি লোক আমাদের মধ্যে নেই। আপনারা জানেন জামাত ইসলামী আমরা শুধু রাজনীতি করি না, আমরা দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তির জন্য নিজের অর্থ ব্যয় করে রাজনীতি করি। যেহেতু আমরা নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করি, এজন্যে আমাদের লোক ক্ষমতায় গেলে দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজ আত্মার মাগফিরাত কামনা করছি সকল স্বাধিকার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দানকারী শহীদদের, যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে কোরবানি দিয়েছেন। আজকে এই মুহূর্তে আপনাদের সাথে মত বিনিময়ের আগেই তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, জনপ্রিয় জননেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আর আমাদের মাঝে নেই, আজকে দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা আজকে তাকে এই অনুষ্ঠান থেকে অত্যন্ত বিনম্র চিত্তে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং তার সহযোদ্ধা রাজনৈতিক সহকর্মী তাদের শোক সন্তপ্ত এই অবস্থার প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করে আজকে বেগম খালেদা জিয়ার জন্য আমরা এই মুহূর্তে মোনাজাত করব। সেই মোনাজাতের পরেই আমাদের মত বিনিময় শুরু হবে। আজকের এই সাংবাদিক সমাবেশে, মত বিনিময় সমাবেশে জননেত্রী, দেশনেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এখন দোয়া পরিচালনা করবার বিনীত অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় উপজেলা আমির, জনপ্রিয় জননেতা জনাব অধ্যাপক মৌলানা মিজানুর রহমান সাহেব। তিনি ম্যাডাম জিয়ার জন্য দোয়া করছেন। দোয়া শেষে আমাদের মত বিনিময় সভা শুরু হবে ইনশাআল্লাহ। দোয়া করবার জন্য বিনীত অনুরোধ করছি মহতারাম উপজেলা। শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে বসবাস করতে চাই। আমরা বিগত সময় দেখেছি, বিশেষ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তাদের বক্তব্য নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয় এবং তৃণমূল পর্যায়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তা অনুরোধ জানাবো, আপনারা তৃণমূলের যে নেতৃবৃন্দ আছেন তাদেরকেও সহ অবস্থানে থেকে শালীনতা বজায় রেখে নির্বাচন পরিচালনা করার জন্য একটা নির্দেশনা প্রদান করবেন। আমরা চাই
আমাদের দৃষ্টিতে পীরগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইটাই, একটা বিএনপি এবং জামাত। যে আসুক আমরা তাকেই এমপি হিসাবে সানন্দে গ্রহণ করব। আমি প্রথমেই সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো যে সাংবাদিকতার বয়স আমার একেবারেই কম নয়, বলা যায় 4 দশকে পড়েছে বা পার হয়েছে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা জাতীয় সংসদের নির্বাচন পেয়েছি। তবে এই উদ্যোগটা আমার জানা মতে আমি কখনো কারো পাইনি। তবে আজকে যেহেতু মাওলানা নুরুল ইসলাম সাহেব এই উদ্যোগটা নিয়েছেন, আমার সাংবাদিকদের পক্ষ থেকে আবেদন থাকবে, আল্লাহ আপনার কামিয়াব করবে, দোয়া করি। যদি আপনি কামিয়াব হন তাহলে আমার প্রথম কথা থাকবে, যেহেতু আমরা পেশায় সাংবাদিক, আমি আগে আমার কথাটাই বলবো, আমাদের বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত হলো সাংবাদিক। এই বিষয়টা পীরগঞ্জে আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা আপনার কাছে যেটা আশা করবো যে আপনার দলের কাছে, বাংলাদেশ জামায়াত ইসলামী একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন। এই সংগঠনের সদস্য হওয়া বড় কঠিন। সেখানে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি এটা যে আমরা মুসলমান অধ্যুষিত এই দেশে পুরোপুরি যদি কোরআনের শাসনটা না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, তার যেটা আকীদা, তার যেটা সুন্নত, এই সুন্নতটা ধরে যদি আমরা চলি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশটা শান্তিতে ভরপূর্ণ হবে। নাজুল ইসলাম মিলন, আমি কাজ করি এশিয়ান টেলিভিশনে। তো আজকে এখানে আসতে পারে আসলে ভালো লাগছে। তো সংক্ষেপে দুটি কথা বলি, সেটি হচ্ছে যে মিডিয়া কর্মী এবং আমাদের যে উপজেলা জামাতের যে প্রোগ্রামগুলো হয়, আমরা সাংবাদিকরা মনে হয় এটা কিছু গ্যাপ আছে। এটা নিয়ে আসলে মাঝে মধ্যে আমরা অনেক কথা শুনি যে অনেকেই বলে যে জামাতের নিউজ করে না সাংবাদিকরা। আসলে বিষয়টা কি, আমরা তো নানা ব্যস্ত থাকি, আমরাও চাই আপনাদের সাথে যারা রাজনীতিবিদ আছেন, আমরাও পীরগঞ্জকে কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করি, পীরগঞ্জের ভালো মন্দ উপস্থাপন করি। তাই আমরাও অনেক সময় ব্যস্ত থাকি। আসলে আপনাদের যে প্রোগ্রামগুলো হয় এগুলো আসলে আমরা সঠিকভাবে জানতে পারি না যে কোথায় প্রোগ্রাম হচ্ছে। যে বাংলাদেশ পত্রিকায় কাজ করি এবং রংপুরের আমাদের প্রতিদিন। তো এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে মোটামুটি খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে আসলে জামাত ইসলামের কর্মীরা খুব সুন্দরভাবে, শৃঙ্খলাভাবে কাজ করে যাচ্ছে এবং আরো তারা ভালোভাবে কাজ করুক, এটাই আমার প্রত্যাশা। সবার প্রতি সালাম রেখে শেষ করলাম। আসসালাম। আর আপনাদের প্রচার প্রচারণা খুব সুন্দরভাবে চলতেছে, দেখি তো চোখে পড়ে। মেয়ে টিম, পুরুষ টিম সবাই সুন্দরভাবে দিচ্ছে। তারা আরো সুন্দরভাবে দেখ, আপনাদের জামাত ইসলামের জয় হোক, এই প্রত্যাশায় আমরা রাখি। আসসালামু আলাইকুম। আমি কালবেলা এবং সকালের বাণীতে কাজ করি, প্রকাশিত জাগোভাই পত্রিকাটা অপারেট করি আর কি। জামাতের আজকের এই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভাটা আসলে একেবারেই নতুন। আমি আমার সাংবাদিকতা 15-20 বছর, আমি সিনিয়রদের কাছ থেকে শুনলাম যে এটা আসলে কখনোই কোনো এমপি মহোদয় এইরকম করে মানে পদপ্রার্থী হওয়ার আগে যে মত বিনিময় করা, এটা কখনো হয়নি, মনে হয় আমার দেখা মতো হয়নি আর কি। তবে মোহাম্মদ আবুল খায়ের, দৈনিক ইনকিলাব, পীরগঞ্জ প্রেস ক্লাব। আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড খুবই সুন্দর। এটা পীরগঞ্জ উপজেলার আমি মনে করি সবাই পছন্দ করে। মতের বা দলের কারণে বিভিন্ন দিক থাকতে পারে, তবে আপনাদের আদর্শ খুবই ভালো এবং ভালোভাবে চলুক, আপনাদের উন্নতি হোক, এটা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মেরাজুল, দৈনিক নতুন স্বপ্ন, রংপুর পীরগঞ্জ প্রতিনিধি। আজকে সাংবাদিক সঙ্গে যে মত বিনিময় সভার যে আয়োজন করেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে প্রতিটা প্রোগ্রামে আমাদের সকলকে জানাবেন এই আশাবাদ করছি এবং সকলকে সালাম জানিয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এজন্য দরকার আপনাদের নিরপেক্ষতা।
সমাজের কয়েকটা স্তরকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হয়, তার মধ্যে একটি প্রশাসন। আমরা আশা করব ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তাও এখানে রয়েছেন, ওনার মাধ্যমে আমরা আশা করব প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। তাহলে ইদানি একটা দল, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, তারা গিয়ে অন্য একটা দলের উপরে গিয়ে বলতেছে আমাদের দলে যোগদান করতে হবে। যদি যোগদান করা না হয় তাহলে আমরা পুলিশ পাঠাবো, আমরা ডেভিল হ্যান্ডের মামলায় ঢুকে দেব। কেন ভাই, কি জন্য এই হুমকিটা দিতে হবে? উপস্থিতি আপনাদের পক্ষ থেকে যে মতামতগুলো এসেছে, নিঃসন্দেহে এই মতামতগুলো অনেক গুরুত্বের দাবি রাখে। আপনাদের দেয়া মতামতগুলোকে আমি আমার সোনার মেডেল হিসেবে, সোনার মেডেলটা আমার গলায় পরাবার জন্য যেমন আমাকে মাথা নিচু করে মেডেল পরতে হবে হয়, আমি আপনাদের মতামতগুলোকে সোনার মেডেল মনে করে আমি আমার গলায় পরে নিলাম মাথা নিচু করে। সম্মান আর শ্রদ্ধাবোধের জায়গায় আপনাকে রাখতে চাই, কিন্তু আমরা পারবো না আপনাদের সহযোগিতা ছাড়া। আপনারা কি চান পীরগঞ্জকে কাঙ্ক্ষিত পীরগঞ্জ গড়ে তুলি? আপনারা কি চান দুর্নীতিমুক্ত প্রশাসন এবং এই পীরগঞ্জকে মনের হৃদয়ের রং তুলিতে সাজাই? কেন পারবেন না? আমাদেরকে সহযোগিতা করতে, আমাদের চলনে বলনে, কথায় বার্তায়, দৃষ্টিভঙ্গিতে যদি কোনো আপত্তিজনক কোনো কিছু থাকে, আয়না তো সামনে নিলেই দোষ ত্রুটি ধরে দেয়। আপনারা না হয় আয়নার মতো আমাদেরকে সংশোধন করুন। আমরা কাজ করা কখনোই সম্ভব হবে না যদি আপনারা হাতে হাত মিলিয়ে এই তালিতে অংশগ্রহণ না করেন। খনি তোলা, উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অন্যান্য যা কিছুই বলছেন, হৃদয়ের শুভ্রতা, মননে বুননে আমরা যদি পরিচ্ছন্ন হতে না পারি তাহলে আমরা পারবো না। বক্তব্যের শৈল্পিক সৌন্দর্য যত সুন্দরী হোক না কেন, আমরা কিন্তু সমাজ সুন্দর করতে পারবো না। সে কারণেও আমি আপনাদের সহযোগিতা চাই। এরপর আপনারা বলছেন হলুদ সাংবাদিক বলে আপনাদেরকে যে কষ্ট যদি কেউ দিয়ে থাকে, সত্যি এটা অন্যায় করেছে। সাংবাদিকদের জন্য কি করব? আমার মনে হয় কত প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে। আপনারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতজন দুর্ঘটনার শিকার হন। আপনাদের স্টাডির জন্য যত বই, যা কিছু দরকার, এগুলো যেগুলো সময় বলে দেবে। এখন আচরণবিধির বিষয় থাকার কারণে আমি বলছি না, তবে আমি আপনাদের জন্য কথা বলবো, আমি আপনাদের হয়ে কথা বলবো। আপনাদেরকে সাজানোর জন্য যা দরকার সেজন্য চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা সবাই মিলে প্রিয় জননেত্রী বেগম খালেদা জিয়া, আজকাল জানাজা হচ্ছে। রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ পর্যন্ত কেউ চিরকাল বেঁচে থাকবে না, সেই জন্য আমরা চলে যাব। আল্লাহর দরবারে আখেরাতে আমাদের জবাবদিহিতা আছে। আমরা পৃথিবীকে কাগজ মনে করে, আমার জিহ্বাকে কলম মনে করে এই পৃথিবীতে এমন কিছু বলে যাই, আর জিহ্বা নামক কলম দিয়ে পৃথিবীতে এমন কিছু লিখে যাই যা আমাদের পরকালীন নাজাতের জন্য মুক্তির পাথর হিসেবে থাকবে। আমরা দুষ্টের দমন, শিষ্টের লালন, এই কাজটা করবার জন্য আপনারাই পারবেন। আমি বক্তব্য দিলে আমাকে একটা দলের মুখপাত্র মনে করবে, কিন্তু একজন সাংবাদিক যদি নিরপেক্ষভাবে তার মতামত প্রকাশ করে, নিঃসন্দেহে এ জাতির কাছে তিনি মডেল হিসেবে থাকবেন। আপনাদের দ্বারা, আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় এই পীরগঞ্জ হোক আগামী দিনের বাংলাদেশের মধ্যে একটি কাঙ্ক্ষিত পীরগঞ্জ, যে পীরগঞ্জের স্বপ্ন দেখে সবাই। দুঃখী মানুষগুলো আর কাটবে না, বঞ্চিত মানুষগুলো আর অসহায় মানুষগুলো তারা আর নিভৃতে চোখের পানি ফেলবে না। এমন একটি পীরগঞ্জ গড়বার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এটা আমরা অনেকেই আমাদের কাছে এখনো পৌঁছেনি। আপনি আশা করবো এটাও আমাদের মাধ্যমে আজকে যদি ইয়া থাকে, আপনার প্লেট থাকে, সেটা আমাদেরকে দিবেন অথবা আবার প্রকাশ করবেন। যাই হোক, হাঁটি হাঁটি পা করে মিডিয়াদের সাথে সম্পর্কে একটু গ্যাপ হয়েছে। আমি
প্রথম দিকে নির্বাচনী যেগুলো সমাবেশ বিভিন্ন এখানে বড় মিটিং হয়েছে, এগুলো আমি যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে আমি আমাদের প্রেস ক্লাবের পূর্বে সাংবাদিকদের ভাইদেরকে আমি দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি চেষ্টা করছি কোথায় প্রোগ্রাম কিভাবে হয় এগুলো পাইনি, এবং গ্রুপে যখন দেওয়া হয় তখন রাত বাজে 9টা 10টা, ওই সময় রাত 8টা, এবং আমি রিয়ার সাথেও অনেকদিন যোগাযোগ করছি যে আমাকে একটা এইরকম একটা ছবি দাও বা তথ্য রাখার জন্য ব্যানারের ছবি দাও, আমি নিউজটা রেডি করি। কিন্তু দেখা যায় যে এমন ভাবে যে ও নিজেই ব্যস্ত, যখন নিউজ দেয় তথ্য দেয় ওই সময় আমাদের ওটা কোনো কাজ নেই। আমাদের নিউজ দিতে হলে নিউজের তথ্যটা আমাদেরকে অবশ্যই 5টার মধ্যে, সর্বোচ্চ 5টার মধ্যেই দিতে হবে। 5টা এটা এখন অনেক অনেক উপরে, কিন্তু 4টা 3:30 4:30টার মধ্যে পাইলে সবচেয়ে ভালো। কোথায় কোথায় প্রোগ্রাম হয় এইটা যদি আগে জানানো হয় তাহলে আমাদের ওই ইউনিয়নে কোন সাংবাদিক আছে আমি তাকে ওখানে নোট দিতে পারতাম, সে ওখানে প্রোগ্রামে পার্টিসিপেট করতো, কিন্তু এগুলো ওইভাবে গ্যাপ হয়ে গেছে। যাক, আমি সামনে আমাদের ভুল ত্রুটি সবকিছুর জন্য আসলে একটা কথা কি ভাই, আমার গুরু সব সময় বলেন যে সাংবাদিকেরা সব সময় 3টা কথা বলে, অনেকের পক্ষে আসে, অনেকের বিপক্ষে আসে। এই জন্য আমরা অধিকাংশ মানুষের আসলে শত্রু হিসাবেই রূপান্তরিত হই। আমাদেরকে বুঝতে হবে আগে আসলে আমাদের কর্মক্ষেত্রে দৌড়টা কতটুকু। আসলে আমাদের তো একটা মাপকাঠি আছে, আমরা কোন নিউজ করতে পারি কোন নিউজ করতে পারি না এটা তো আগে জানতে হবে, পালন করি। তখন আমরা আসলে কারোই না। কেউ যদি মনে করে যে কারো দল দিয়ে আমাদেরকে কিনে আমাদের কলমকে রোধ করবে, এটা অতীতেও হয় নাই, এখনো হবে না। আর একটা কথা আমি বলবো যে আপনাদের ক্রান্তিকালে যে ব্যক্তিটা সব থেকে বেশি ইনফরমেশন দিয়ে আপনাদের 2-1 নেতা কর্মীকে ওই দৌড়ের উপর রাখছিল, তারাই 2-1 এখন আপনাদের সামনে এমন ভাবে মিশে গেছে যে তারা বড় নেতা হয়ে গেছে, এবং তারা এখন কথায় কথায় আপনাদের কথা বলি হুমকি ধামকি দেয়, এবং আমাদের পেশার মধ্যেই। আমি শুধু এতটুকু বলবো যে মেজবা ভাই আমাদের সামনে আছেন, মেজবা ভাইয়ের একটা ঘটনা ছিল। আমরা প্রেস ক্লাবের 10-12 জন ওনার কাছে গেছিলাম, ওনার একটা চাও খাইনি, 1 কাপ চাও খাইনি, এবং আমরা মেজবা ভাইয়ের পাশে সেদিন ছিলাম। আপনি এটা পরে শুনে নিন। শুধু এতটুকু বলবো যে আমাদের দ্বারা কোনো অন্যায় অতীতেও সংগঠিত হয় নাই, ভবিষ্যতেও অন্যায় সংগঠিত হবে না। আমরা তাওয়াক্কুলের উপরে চলি, ভবিষ্যতেও তাওয়াক্কুলের উপর চলবো। আর এই দলের উদ্দেশ্যই তো আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। আল্লাহর হুকুম মানা আর রসুলের তরিকায় যদি চলা হয় তাহলে প্রতিহিংসা ইসলামের মধ্যে সব থেকে বড় অপরাধ, যে গুণের কারণে মানুষ ঈমান হারা হতে পারে। আসুন প্রতিহিংসা ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষের ভালো কর্মটাকে উপস্থাপন করে যার যার উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে, বিবেক নিয়ে আমি আমাকে প্রস্ফুটিত করার চেষ্টা করি। আসুন একসাথে সবাই মিলে পীরগঞ্জটাকে গড়াই, এবং এই পীরগঞ্জ আগামী দিনের পীরগঞ্জ সঠিক নেতৃত্বের মাধ্যমে সুন্দর হবে, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। নামাজের সময় চিন্তার কোনো কারণ নেই, জাস্ট টাইমে সব হবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রদ্ধাভাজন সাংবাদিক মন্ডলী, দীর্ঘক্ষণ থেকে আপনাদের মতামতগুলো, আমরা গুরুত্বপূর্ণ মতামতগুলো নোট করেছি। তার আলোকে আমরা এগুলোকে একটা মাইলফলক এবং অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি, এবং সংশোধনের পথ আমাদের উন্মুক্ত হলো আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, আপনাদের আমাদের সকলের সুপরিচিত রংপুর 6 পীরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা নুরুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর 6 পীরগঞ্জ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের একজন প্রার্থীর সাথে সাংবাদিক বন্ধুদের মত বিনিময় সভার সুযোগ্য সভাপতি আমাদের প্রিয় নেতা অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে